আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির ছেলেসহ ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা কোটা আন্দোলন করতেছেন। কোটা সংস্কার এবং কোটা বাতিল আন্দোলনে তারা আন্দোলন করতেছেন। আমি শুধু মুক্তিযুদ্ধ কোটা আন্দোলন নয়, এবং কি বাংলাদেশের সকল প্রকার কোটা কুসংস্কার বাতিল করতে হবে। যেমন নাকি আপনি পরিসংখ্যান দেখেন, আমাদের বাংলাদেশে যারা নারী আছে, আমাদের বাংলাদেশের নিয়মটা হচ্ছে কীরকম, আমরা ছেলেরা কামাই করব, ইনকাম করব, আর বউয়েরা বাসায় থাকবে, বাড়িতে থাকবে। তাদের জন্য আমরা ইনকামের সুব্যবস্থা করি এবং তাদেরকে খাওয়ানোর জন্য আমরা পরিশ্রম করি, আমরা চাকরি করি, আমরা অনেক কিছু করে থাকি শুধু তাদেরকে খাওয়ানোর জন্য। বাংলাদেশের সকল সেক্টরে প্রত্যেকটা নারীর জন্য কোটা আছে, এমনকি তাদের জন্য কোটার পার্সেন্টটা এত অতিমাত্রায় যেটা যেটা খুবই 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 মারাত্মক লেভেলে। যেমন নাকি নারী কোটা সব জায়গায়, প্রাইমারিতে 60%, 60% নারী কোটা, তারপরে শিক্ষক নিবন্ধনে 30% নারী কোটা, পরিকল্পনায় 60% নারী কোটা, তারপরে নার্সিংয়ে 80% নারী কোটা, বিসিএসে 10% নারী কোটা, সকল এনজিওতে 60% নারী কোটা, এবং গার্মেন্টস সেক্টরে 60% নারী কোটা। এবং তার মানে এই নয় যে এগুলো ছাড়াও যে সমস্ত বাকি পদগুলো আছে, তার মানে এই নয় যে এই সমস্ত সবগুলো ছেলেদের, না, এই সবগুলো ছেলেদের নয়। আবার ঠিক সমান সমান নারী এবং পুরুষ এই যুদ্ধ করে তারপরে পরীক্ষায় যখন পাশ হবে, সেখানেও তাদের কী আছে, এই নারী কোটাটা আছে। আসলে আমরা যেহেতু বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের শত বছরের নিয়মটা হচ্ছে কীরকম, আমরা ছেলেরা ইনকাম করবে, নারীরা বেশিরভাগই বাসায় থাকে। তো বাংলাদেশের ইতিহাসে তেমন কোনো ঘটনা নাই যে নারীরা পুরুষকে ইনকাম করে খাওয়াচ্ছে। আমরা ছেলেরা ইনকাম করে খাওয়াচ্ছি, অথচ আমাদের পুরুষদের এই বাংলাদেশে কোনো জায়গায় কোনো পার্সেন্ট কোটা, 0% কোটা, কোনো ক্ষেত্রে কোটা নেই। অথচ কোটা থাকা কাদের দরকার? আমাদের ছেলেদের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি।